কৃষ্ণ ভজনের রহস্য কি, কৃষ্ণ ভজনের বৈশিষ্ট্য কি, সেই বিষয়ে আমরা একটু দিকপাত করব। ভগবানের অন্যান্য অবতার রয়েছেন, ভগবানের যে সকল বিভূতি দেবদেবী রূপে আমাদের কাছে সকাম উপাসকদের আরাধনার বস্তু হয়েছেন, সৃষ্টিলীলায় ভগবান বিষ্ণু তত্ত্বের মাধ্যমে যেভাবে আমাদের পালন করছেন, সেই বিষ্ণু তত্ত্ব বা অন্যান্য কুর্ম, বরাহ, মৎস্য, নৃসিংহ আদি অবতারের কথা, তার উপরের কথা ভগবান শ্রী রামচন্দ্র। সেই রামচন্দ্র যিনি তার মর্যাদা পালন বিষয়ে তিনি যে পরাকাষ্ঠা দেখিয়েছেন, তার লীলাতেও প্রেমের প্রকাশ রয়েছে, কিন্তু পূর্ণতা প্রকাশ পায়নি। তা না হলে দণ্ডকারণ্যে যখন মুনিগণ রামচন্দ্রের উপাসনার দ্বারা তাকে দর্শন করে তার সেবিকা স্ত্রীত্ব প্রাপ্ত হয়ে তাকে পতিরূপে প্রার্থনা করেছিলেন, রামচন্দ্র সেই অবতারে সেই আশা পূর্ণ করতে পারেন নাই মর্যাদার বন্ধনের জন্য। কৃষ্ণ অবতারে তারাই মুনিচরী গোপীরূপে তারা কৃষ্ণ অবতারে তাদের ইচ্ছা পূর্তি হয়েছিল। তাই দেখা যায় যে ভগবত্তার প্রকাশে রামচন্দ্র কিছুটা কৃষ্ণের কাছে গেলেও কৃষ্ণ হচ্ছেন পরিপূর্ণতম। তিনি অবতারী, তিনি অংশী, তিনি সর্বশক্তিমান তত্ত্ব, তিনি অবতার বীজায়, সমস্ত অবতারের তিনি বীজ, আর তিনি রসিক শেখর, তিনি প্রেমময় পুরুষ। তিনি তার চারটি গুণে তিনি যে সমস্ত ভগবানের অবতারগণকে এক্সেল করেছেন, তার মধ্যে তার প্রেম মাধুর্য সর্বোপরি পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছে। সেই কৃষ্ণ ভজন আমরা করব কিভাবে? যিনি অবতারের অবতারী, যিনি অংশী, যিনি পূর্ণতম, যিনি রসিক শেখর, তার ভজনের একটা বৈশিষ্ট্য রয়েছে। তাকে যারা ভজন করেন তাদের একটা বৈশিষ্ট্য রয়েছে। কৃষ্ণ ভজন খুব কম ভাগ্যে হয় না। যারা অন্যান্য দেবদেবীর উপাসনা বা অন্যান্য অবতারগণের উপাসনার যোগ্যতা লাভ করেও তার উপরের অনুসন্ধান, তার উপরের যোগ্যতা লাভ করেছেন, তারা কৃষ্ণ ভজন করেন। কৃষ্ণ ভজন করতে গেলে আমাদের কতকগুলো জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে। কৃষ্ণ ভজন করতে গেলে আমরা সাধারণভাবে ভাগবতে শুনতে পাই, কৃষ্ণের নাম কীর্তন করো, শ্রবণ করো, স্মরণ করো, নবদা ভক্তির দ্বারা কৃষ্ণকে ভজনা করো। সেটা একটা কথা, কিন্তু তার ভেতরে আরো অনেক কথা রয়েছে, অনেক গূঢ়তা রয়েছে। যখন গর্গাচার্য কৃষ্ণের নামকরণ করছিলেন, তখন নন্দ যশোদার কাছে এসে গোপনে একটা কথা বলেছিলেন যে এনং প্রীতিং কুর্বন্তি মানবা, তোমার এই ছেলেকে যিনি প্রীতি করবেন, ভালোবাসতে পারবেন। আমাদের প্রীতি দেহপ্রীতি, পরিবার প্রীতি, সমাজ প্রীতি,
আমাদের কাছে প্রবল আকারে রয়েছে। এমনকি যারা কৃষ্ণ ভজন করছেন, কৃষ্ণ ভজনে ভাগ্যক্রমে এসে পড়েছেন, তাদের মধ্যেও এখনো সংসার প্রীতি, ছেলে মেয়ের প্রীতি তাদেরকে গ্রাস করে রেখেছে। এই প্রীতির ঊর্ধ্বে না গেলে অথবা কৃষ্ণের প্রতি সম্বন্ধ জ্ঞানের দৃঢ়তাবশত প্রীতির আধিক্য না এলে কৃষ্ণ ভজন করা যাবে না। তার ইঙ্গিত গর্গাচার্য দিলেন, জয় এনং প্রীতিং কুর্বন্তি মানবা, তোমার এই পুত্রকে যারা ভালোবাসবে, নারয়ে অভবন্তি এতান বিষ্ণু পক্ষানিব অসুরা। যেমন বিষ্ণুর উপাসকগণ, বিষ্ণুর পক্ষীয়গণ, তারা যেমন বিষ্ণু পক্ষী অর্থাৎ দেবতাগণ, তারা যেমন তারা অসুরগণ ভগবানের দ্বারা রক্ষিত হন নাই, কিন্তু দেবতাগণ রক্ষিত হয়েছেন কেন? তারা বিষ্ণুকেই শ্রদ্ধা করতেন, ভজন করতেন। তোমার এই ছেলেকে যারা প্রীতি করবে তারা কখনোই সংসারের মায়ার দ্বারা অভিভূত হবে না। হরি 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 নারয় অভিভবন্তি এতান, সংসারে তাদের কোনোদিন পরাভব হবে না। সংসারে তারা কোনোদিন ত্রিতাপগ্রস্ত হয়ে, সংসারের নরকের কৃমিকীট হয়ে তাদেরকে ঘুরতে হবে না, যদি কেউ কৃষ্ণকে, এই তোমার ছেলেকে প্রীতি করে। অর্থাৎ ইঙ্গিত দিচ্ছেন ভাগবত যে প্রীতিটা কৃষ্ণ ভজনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যদি কৃষ্ণকে প্রীতি করতে না পারি, ভালোবাসা দিয়ে না সেবা করতে পারি, কৃষ্ণকে কিছু দেব দ্রব্য তিনি গ্রহণ করবেন কি না করবেন সেটা নির্ভর করছে প্রীতির উপরে। বিদুরানী প্রীতি করে কিছু দিয়েছিলেন, কৃষ্ণ সেই দ্রব্যটাকে ক্ষুদ্র হলেও গ্রহণ করেছিলেন। দুর্যোধনের স্বর্ণ পাত্রেও এবং অতি উত্তম খাদ্যও তিনি গ্রহণ করেন নাই। কৃষ্ণ ভজনে একটা কথা লাগবে, প্রীতি। আপনি কতটা প্রীতি দিয়ে কৃষ্ণকে, গ্রাম থেকে আপনি আপনার বাড়ি থেকে কিছু সবজি নিয়ে এলেন, কতটা কষ্ট করে নিয়ে এলেন, হৃদয়ের ভাব কতটা আপনার যে আমি এটা নিয়ে যাব কৃষ্ণের জন্মাষ্টমীতে তার ভোগ লাগবে, তার জন্য কতটা আপনি কষ্ট সহ্য করলেন, কতটা আপনি প্রীতি করে নিয়ে এলেন, এটার উপরে নির্ভর করবে আপনার কৃষ্ণ ভজন। এবং সেই প্রীতির পরাকাষ্ঠায় যারা পৌঁছেছিলেন তাদের অনুগমন ব্যতীত কৃষ্ণ ভজন হতে পারে না। কৃষ্ণ ভজন করতে গেলে প্লাস মাইনাস আপনার প্রীতি কতটা, দেহের প্রীতি, আপনার পরিবার প্রীতি কতটা কমলো, কৃষ্ণের প্রতি কতটা প্রীতি বাড়লো, সেই হিসাবে আপনাকে, সেই হিসাবের অন্তে বা টপে আপনাকে যেতে হবে। যেখানে আপনার প্রীতি মাইনাস, আপনার প্রীতি সম্পূর্ণরূপে মাইনাস সংখ্যায় প্রাপ্ত হইতে, অর্থাৎ জিরো। আপনি নিজেকে ভালোবাসেন না, আপনি কৃষ্ণকে ভালোবাসেন। কেন? আমি কৃষ্ণের অংশ, আমি কৃষ্ণের সৃষ্ট জীব, আমি কৃষ্ণের সন্তান, আমি তাকে উপাসনা করাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য। এই ভাব যখন আপনার কৃষ্ণ প্রীতির ব্যাপারে যখন 100% আপনি পৌঁছবেন, তখন আপনার কৃষ্ণ ভজন শুরু হবে, তখন আপনি কৃষ্ণ ভজনের যোগ্যতা লাভ করবেন। আমরা সনাতন গোস্বামীপাদ রচিত বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের দেখতে পাই, যারা কৃষ্ণ ভজন করেছেন, ভাগবতে তাদের একটা সিরিয়াল দেখানো হয়েছে। ধ্রুব মহারাজ তিনি সকাম উপাসক ছিলেন, প্রহ্লাদ মহারাজ স্মরণাক্ষ ভক্তিতে
বহু বাধা বিঘ্নকে সহ্য করে অবিচল ছিলেন। তাই ধ্রুবের থেকে প্রহ্লাদের কথার গুরুত্ব, প্রহ্লাদের ভক্তির গুরুত্ব বর্ণিত হয়েছে। প্রহ্লাদের থেকে ভক্তির গুরুত্ব দেখানো হয়েছে পঞ্চপাণ্ডব, তাদের থেকে গুরুত্ব দেখানো হয়েছে হনুমান, রাম ভক্ত হনুমান। সেবার পরাকাষ্ঠায় তিনি রামচন্দ্র প্রভুকে তিনি বশীভূত করেছিলেন, এবং সেই হনুমানের থেকেও শ্রেষ্ঠ ভূমিকায় যাদবগণ, এবং যাদবের থেকে শ্রেষ্ঠ উদ্ধব, এবং উদ্ধবের মধ্যে যে তার উদ্ধবের উক্তির দ্বারা প্রমাণিত হয় যে ব্রজের গোপীগণ ছিলেন শ্রেষ্ঠ। গৌরবানন্দ হরি হরি বল, হরি বল। আমাদের শাস্ত্রকারগণ, মহাজনগণ, তারা বলছেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবনম। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, বৃন্দাবন চন্দ্র নন্দন আমাদের আরাধ্য, তার ধাম হচ্ছে বৃন্দাবন। রম্যা কাচিদ উপাসনা বজবধূ বর্গেন যা কল্পিতা। কৃষ্ণ ভজন করতে গেলে ইঙ্গিত দিলেন ব্রজবধূ বর্গের ভাবযুক্ত ভক্তি, ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। তাদের প্রসেস, তাদের কৃষ্ণ ভজনের পরিপাটি, তাকে আপনাকে বুঝতে হবে। ছিল সনাতন গোস্বামীপাদ, তিনি কৃষ্ণ লীলাস্তবে বলেছেন যে গোপী ভাব, বলছেন দেহি স গোপিকা দাস্যম গোপী ভাব বিমোহিত। দেহি স গোপিকা দাস্যম, আপনি গোপিকা দাস্য ব্যতীত আপনি কৃষ্ণ ভজন করতে পারবেন না। এটা চরম পর্যায়ে কথাটা এসেছে। তার আগে উদ্ধব বলেছেন আসাম অহ চরণ রেণুজুসাম অহম সাম বৃন্দাবনে কিমপি রত গোলমৌষধি নাম যা দুস্তেজ্যম স্বজনম আর্য পথন চহিত্বা। আপনাকে কৃষ্ণ ভজন করতে গেলে দুস্তেজ্য স্বজন আর্য পথকে ত্যাগ করতে হবে, সম্পূর্ণরূপে বয়কট করতে হবে। যেটা ত্যাগ করা কঠিন, দুস্তেজ্য। আপনার স্ত্রী, পুত্র, পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার যারা স্বজন, যারা পরিজন, যারা পূজনীয় যারা রয়েছেন, আপনার বংশের পরম্পরায় যে রীতি নিয়ম আচরণ রয়েছে, সেগুলো গড্ডালিকার প্রভাবের মধ্যে, সেগুলো কেবল আত্ম ইন্দ্রিয় তর্পণ রয়েছে তার মধ্যে 100% কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণ নেই। তাই যা দুস্তেজ্যং স্বজনম আর্য পথঞ্চ হিত্বা। গোপীগণ ভজন করেছিলেন তাদের স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধব এবং আর্য পথ তারা মানসিকভাবে ত্যাগ করেছিলেন, হিত্বা বর্জন করেছিলেন। কৃষ্ণকেই প্রাণদেবতা বলে, কৃষ্ণকেই হৃদয়ে বসিয়ে শতকরা শত ভাগ প্রীতি দিয়ে তারা কৃষ্ণকে সেবা করেছিলেন। এটা উদ্ধবের উক্তি। আর কৃষ্ণ স্বয়ং বলছেন ন পারয়ং নিরবদ্ধ সংযুজাং সসাধু কীর্তং বিভুরাউ সপিব যা মাং অভজন দুর্জর গৃহ শৃঙ্খলা। যারা আমাকে ভজন করেছিলেন দুর্জর গৃহ শৃঙ্খলাকে কেটে গৃহের প্রতি, পরিবারের প্রতি, নিজের দেহের প্রতি ভালোবাসার যে একটা শৃঙ্খল রয়েছে, সেই শৃঙ্খলকে কেটে বিচ্ছিন্ন করে তারা আমাকে ভালোবেসেছিলেন। তাই আমি তাদের ঋণ কোনো দিন শোধ করতে পারি না। আমার ঋণ শোধ করার মতো আমার কাছে কিছু নেই। কৃষ্ণ তিনি এইরকম একটা উক্তি ভাগবতে করেছেন, যা দুস্তেজ্যম স্বজনম আর্য পথঞ্চ হিত্বা যা মাম অভজন দুর্জর গৃহ শৃঙ্খলা। অতএব কৃষ্ণ ভজন করতে গেলে আপনার দেহপ্রীতি, আপনার
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রীতি, ক্রমে এটাকে শিথিল করতেই হবে। আপনি প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আসুন, আপনি প্রত্যেক বছর কৃষ্ণের মহিমা শ্রবণ করুন, কিন্তু কৃষ্ণ ভজনের সিক্রেট যেটা, সেটা আপনাকে বুঝতেই হবে। তাই কৃষ্ণ অবতারী, তার ভজনের শ্রেষ্ঠতা রয়েছে, তার ভজনের কিছু গূঢ়তা রয়েছে। আপনি যে কোনো দেবদেবীর ভজন করলেন বা যে কোনো ভগবানের কাছে, শিবের কাছে গেলেন, একটা বর্ষাকালের গঙ্গা জল, ঘোলা জল ঢেলে দিলেন, শিবের মাথায় বেলপাতা দিলেন, ধুতরা ফল দিলেন, শিব আপনাকে সন্তুষ্ট, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। আপনার আত্মীয় স্বজনকে বেলপাতা আর ধুতরা ফল দিয়ে সন্তুষ্ট করুন তো, পারবেন না। কিন্তু সস্তায় দেবতাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে কিছু মেগে নেওয়ার যে একটা প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে, ওইসব উপাসনা গৌড়ীয় সিদ্ধান্তে ওইসব উপাসনার হেয়তা দেখানো হয়েছে, নিন্দা করা হয়েছে। যে উপাসনায় কিছু দেব আর বেশিটা চেয়ে নেব, নিজের লাভটা কুড়িয়ে নেব, সেই উপাসনা গৌড়ীয়দের উপাসনা নয়। গৌড়ীয় মঠের সেই রূপ উপাসনা নেই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সিদ্ধান্তে ওই কথাটা নেই যে আমি সকাম উপাসনার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তাই যেখানে গোপীগণের প্রশ্ন আসছে, গোপীগণের ভাবের প্রশ্ন আসছে, গোপীগণ কি ভাবছিল? তাদের কি ছেলে ছিল না? তাদের কি পতি ছিল না? তাদের কি আত্মীয় স্বজন ছিল না? সব ছিল। কিন্তু ভেতরে ভেতরে যা দুস্তেজ্জং স্বজনমার্য পথঞ্চ হিত্বা, যা মাম অভজন দুর্জর গৃহ শৃঙ্খলা, তারা মন থেকে, ভেতর থেকে তারা সেগুলোকে কাট করতে পেরেছিলেন। তারা তাদের সেবা করেছেন কর্তব্য বুদ্ধিতে। তার পুত্রের, তাদের বাড়ির গাভীর সেবা করেছেন, পুত্রের সেবা করেছেন, কৃষ্ণের সেবার অনুরোধে করেছেন এবং কর্তব্য বুদ্ধিতে করেছেন, সেগুলোকে ত্যাগ করেন নাই। কিন্তু মন থেকে, হৃদয় থেকে তারা সেগুলোকে ত্যাগ করে কৃষ্ণকেই ভালোবেসেছিলেন। একমাত্র কৃষ্ণই ছিল তাদের নয়নের মণি, একমাত্র কৃষ্ণের উপাসনাই তাদের জীবনের সর্বস্ব ছিল। তাই সনাতন গোস্বামী পাদ বললেন যে গোপী ভাবো, গোপীর ভাব। কবিরাজ গোস্বামী পাদ আরো একটু সরল করে বলেছেন গোপীগণের ভাব কি? ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জাম্মু নদ হেম, আত্মসুখের যাহা নাহি গন্ধ। ব্রজের যে গোপীগণের ভাব ছিল, নিজের সুখের গন্ধ পর্যন্ত সেখানে ছিল না। ওই পর্যন্ত না পৌঁছানে আমি কৃষ্ণ ভজন করতে পারি না, আমার পক্ষে কৃষ্ণ ভজন সম্ভব নয়। আমরা জন্মাষ্টমী ব্রত পালন করব কি জন্য? আমরা তো কৃষ্ণ ভজন করি, করবার চেষ্টা করি, তার জন্য জন্মাষ্টমী উৎসব পালন। কৃষ্ণ ভজন করতে গেলে এই কতগুলো সিক্রেট কথা রয়েছে। আপনাকে আত্মসুখের গন্ধ আপনার মধ্যে থাকবে না, কারণ আত্মসুখের যেখানে গন্ধ, সেটার নাম হচ্ছে কাম। জগতের বাইরের লোকেরা সেটাকে প্রেম বলে অভিহিত করলেও শাস্ত্র বলছেন, দর্শন শাস্ত্র বলছেন, সিদ্ধান্ত বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ঈশ্বরের সন্তোষ বিধান, ঈশ্বরকে সুখী করা একটা বিরাট বস্তু, বিশাল বস্তু, এবং তার জন্য আপনার হৃদয়টা অনেক বড় হৃদয় দরকার। জগতের লোক নিজের মহিমা, নিজের যশ এইসব কুড়াতে ব্যস্ত। দেবদেবীর কাছে গিয়ে নিজের লাভের দিকে ধ্যান, তারা কৃষ্ণ ভজন করতে পারবে না। আপনারা ভাগ্যক্রমে কৃষ্ণ ভজন করবার জন্য এসেছেন, আপনারা হয়তো এখনো পেরে উঠছেন না, বা কৃষ্ণ ভজনের যে যোগ্যতা দরকার সেটা পাচ্ছেন না। আপনাদের মধ্যে অনর্থ রয়েছে, আপনাদের মধ্যে পিছু টান রয়েছে, তার জন্য পাচ্ছেন না। কিন্তু আপনাদের একটা হোপ, একটা আশা, আমাদের একটা বিরাট আশা রয়েছে। কৃষ্ণ ভজন যিনি করবেন, এত উচ্চে যেতে হবে, গোপীদের ভাব পর্যন্ত যেতে হবে, উদ্ধব যে ভাবকে প্রশংসা করছে তার কাছ পর্যন্ত যেতে হবে,
এটা বড় কঠিন কাজ, কিন্তু শ্রী চৈতন্যদেব এটাকে সহজ করেছে। কৃষ্ণ ভজন আর গৌর ভজন, গৌর ভজনের মাধ্যমে যদি কৃষ্ণ ভজনের দরজাতে যেতে প্রবেশ করতেই যদি আপনি শ্রদ্ধাযুক্ত হন, তাহলে আপনার পক্ষে কৃষ্ণ ভজন খুব সহজ হয়ে যাবে। এটা একটা সিক্রেট। চৈতন্যদেব কলিযুগে এসেছেন, তিনি দাপর যুগে আসেন নাই। চৈতন্যদেব নিজের ঢাক পেটাতে আসেন নাই। তিনি সেই সময় সমাজ ব্যবস্থার কিছু উন্নতি করেছিলেন ঠিকই, কিন্তু তার আসবার মুখ্য কারণ ছিল ব্রজপ্রেম। ব্রজপ্রেম বাঁটত দেখত জয়ী, যাকেই দেখেছেন ব্রজপ্রেম বাঁটবার চেষ্টা করেছেন। ব্রজপ্রেম মানে গোপী প্রেম, গোপী প্রেম মানে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম দাতা তিনি, তিনি দাতা শুধু নন, তিনি দাতা শিরোমণি। এইরকম একটা বস্তুকে আমরা কলিযুগের জীব হয়ে পেয়েছি, এটা মহা মহা মহাভাগ্যের কথা। কৃষ্ণ ভজন আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। চৈতন্য ভজনের যারা, গৌরের ভজনের দ্বারা, গৌরের প্রসেসের দ্বারা, গৌর ভজন প্রণালীর দ্বারা, গৌর ভক্তের সঙ্গের দ্বারা কৃষ্ণ ভজন আমাদের কাছে সহজ হয়েছে। অতএব যারা কৃষ্ণ ভজন করতে চাইবেন তাদেরকে গৌর ভজন করতে হবে। যারা গৌর ভজন করবেন তারা গৌরজনের ভজন করতে হবে। কৃষ্ণ ভজনের আরেকটি সিক্রেট হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ। যদি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত পান, যদি নজরে পড়ে, যদি ভাগ্য থাকে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তকে চিনবার, বুঝতে পারেন যে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, এর ভেতরে আর অন্য কিছু নেই। সংসারের জঞ্জাল, সংসারের আকর্ষণ বা অন্য কিছুর আকর্ষণ যার মধ্যে নেই, কেবল কৃষ্ণ প্রেমে যিনি বিভোর, এইরকম কৃষ্ণ ভক্তের যদি দর্শন পান, এইরকম কৃষ্ণ ভক্তের যদি আশ্রয় পান, এইরকম কৃষ্ণ ভক্তের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, তাহলে আপনার পক্ষে কৃষ্ণ ভজনটা সহজ হয়ে যায়। গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। কৃষ্ণ ভজনটা আপনার পক্ষে ইজি হয়ে যাবে। যেটা কঠিন থেকে কঠিনতম সেই জিনিসটা, এবং যেখানে আপনি কৃষ্ণ ভজন করতে চান, আপনার পরিস্থিতি, আপনার স্ট্যাটাস নিম্ন থেকে নিম্নতম, এইরকম একটা একদম সর্বনিম্ন প্ল্যাটফর্মে থেকে সর্ব উত্তম একটা প্ল্যাটফর্মে যাওয়া বা সেটাকে পাওয়া, সেই পর্যায়ে পৌঁছানোর এইরকম একটা সহজতা কলি জীবের ভাগ্যে হয়েছে। আমরা জন্মাষ্টমীতে এই বাগবাজার গৌড়িয়া মঠে আসি, কৃষ্ণের কথা শুনি। কৃষ্ণের কথা শুনতে একটু কঠিনও লাগে। হয়তো আমরা পুতনাবোধ শুনলাম, গোবর্ধন ধারণ লীলা শুনলাম, সেগুলো সহজ লাগে। কিন্তু যখন আমরা কৃষ্ণ ভজন কি করে করব, কৃষ্ণ প্রেম কি করে পাবো, সে কথা চিন্তা করলে আমাদের কঠিন লাগে। তাই আমাদের গুরুবর্গ কি করলেন, দোল উৎসবকে কেন্দ্র করে চলো চলো গৌরাঙ্গের ধামে চলো, গৌর ধামে চলো, গৌর ধামে সেবা করো, তোমরা পদচালিত হয়ে তোমরা গৌর ধামের পরিক্রমণ করো সাধু সঙ্গে। তোমাদের হৃদয়ের ভেতরের যেগুলো অনর্থ, যেগুলো সরানো যাচ্ছে না, সেই রকম অনর্থগুলো কীরকম শিথিল হয়ে যাচ্ছে। যেমন একটা মৌচাকের মধ্যে নিচের থেকে আগুন বা ধোঁয়া দিলে সেই মৌমাছিগুলো ক্রমে ধীরে ধীরে তারা নির্জীব হয়ে নিঃশক্তি হয়ে পড়তে থাকে, তেমনি তোমার ভেতরে যত অনর্থ রয়েছে, তুমি যখনই গৌর নাম করবে, যখন গৌর ধামের পরিক্রমণ করবে, যখন গৌর ভক্তের সঙ্গ করবে, তোমার এক একটা অনর্থ খসে খসে মৃত হয়ে অচেতন হয়ে সরে যাবে, তোমার হৃদয়টা পবিত্র হয়ে। গৌর প্রেমানন্দে এই পবিত্র হৃদয়ে যখন আপনি কৃষ্ণ ভজন করবেন, যখন আপনি বৃন্দাবনের দিকে যাত্রা করবেন, আজকাল অনেকে একটা ফ্যাশন হয়ে গেছে যে কার্তিক মাস এলে বৃন্দাবনে চলো, 4-5 কিলো চাল বেঁধে কোনো একটা 500 টাকার ঘর ভাড়া করে, এর নাম কৃষ্ণ ভজন নয়। বৃন্দাবন যেতে পারলেই কৃষ্ণ ভজন নয়। বৃন্দাবনের ভাব, চিন্ময় ভাবটাকে অনুভব না করতে পারলে কৃষ্ণ ভজন হবে না।
বৃন্দাবনের যে কৃষ্ণের পরিকরগণ তাদের ভাবটা না বুঝতে পারলে কৃষ্ণ ভজন হবে না। তার জন্য আপনাকে প্রিপেয়ার হতে হবে, গৌর ভক্তের সঙ্গ করতে হবে। তাই কোনো মহাজন বলেছেন, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। চৈতন্য ভক্ত ব্যতীত সিদ্ধান্তের দ্বীপে কেউ যান নাই, দ্বীপে যাওয়ার কেউ চেষ্টা করেন নাই। অনেক শাস্ত্র রয়েছে, অনেক সম্প্রদায় রয়েছে, তারা বেদান্ত নিয়ে অনুশীলন করেন, তারা পুরাণ পড়েন, কিন্তু সিদ্ধান্তের ডেপথ কোথায়? তারা সেই ডেপথটা জানতে গেলে রূপ সনাতনের কাছে যেতে হবে, গৌরের ভক্তগণের কাছে যেতে হবে। যদি কৃষ্ণ ভজন তাহলে তুমি কি করো? কৃষ্ণ ভজন যদি করবে হে, তাহলে রূপ সনাতনে স্মর। রূপ সনাতনকে স্মরণ করতে বলছেন। তারা গৌরাঙ্গের পার্ষদ, তাদেরকে নিয়ে এসছেন গোলক থেকে। বললেন, দেখো তো এই বৃন্দাবনের এই যেমন এই সমাজে খনি খোদন করতে 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 কয়লা বের করে মানবগণ, সোনা বের করে, যেমনি সমুদ্রের অতল তলে প্রবেশ করে ডায়মন্ড বের করবার চেষ্টা করে, তেমনি 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 চৈতন্যদেব এমন কিছু সঙ্গীকে নিয়ে এলেন যে শাস্ত্রকে মন্থন করো, ভাগবতকে তুমি মন্থন করো। সমস্ত বেদ উপনিষদ পুরাণকে মন্থন করে ভাগবত এসেছে। চৈতন্যদেব বললেন, না, ভাগবতের মধ্যেও কর্মজ্ঞানের কথা কিছু কিছু আছে, একে মন্থন করে নির্যাসটাকে বের করো তো। তখন তারা বৃহৎ ভাগবতামৃত বের করলেন, তখন তারা উজ্জ্বল নীলমণি বের করলেন, তখন তারা ভক্তি রসামৃত সিন্ধু বের করলেন। সেই সকল সিদ্ধান্ত রত্ন যারা প্রকাশ করেছেন তাদের সঙ্গ যদি না হয়, তাহলে ব্রজভজনের কথা হবে না। রাধাকুণ্ডের চতুর্দিকে ঘোরাফেরা করবেন, এখানে পাঠ হচ্ছে আধা ঘন্টা বসবেন, ওখানে একটু গল্প করবেন, বাড়ির গল্প, আর 4 কিলো চাল নিয়ে নিজে রান্না করে ব্রত করলেন, ভাবলেন আপনি উদ্ধার হয়ে যাবেন। এসবের মধ্যে পড়বেন না। আমাদের ভক্তগণের কাছে যেখানে গুরু বৈষ্ণব থাকবে, যেখানে গুরু বৈষ্ণবের প্রকৃত স্থান, সেখানে মায়ার দ্বারা মায়াকে দূরে সরানোর জন্য বেড়া লাগানো আছে। সেইখানেই আমি অবস্থান করব, কৃষ্ণ ভক্তের সঙ্গ সেখানেই করব, সেখানে যত কষ্ট হয় থাকব, এবং কৃষ্ণের নাম রূপ গুণ লীলার কথা শ্রবণ করব শুদ্ধ কৃষ্ণ ভক্তের মুখে। অতএব যারা টিকিট করে ফেলেছেন তারা চিন্তা করবেন কোথায় যাবেন, কোথায় বংশী বটে যাবেন, কি গোবর্ধনের ছত্রছায়ায় যাবেন, কি রাধাকুণ্ডে যাবেন। কোনো কুণ্ডেতে আপনি যে সুবিধা করতে পারবেন না, আপনার ভেতরে যদি মল থাকে, আপনার ভেতরে যদি অনর্থ থাকে, কোনো কুণ্ডে যে আপনি সুবিধা করতে পারবেন না। 5 মিশালি লোকের পালালায় পড়ে কেবল একটা মাস অতিবাহিত করে খুব সস্তায় কাল কাটিয়ে আসতে পারবেন। আমি 1000 টাকা 4 কিলো চাল নিয়ে গেছিলাম, আমার বৃন্দাবনে উজ্জব্রত খুব সুন্দরভাবে হয়েছে। এই মনোতুষ্টি পাবেন, কিন্তু ভজনের বাস্তব কিছু লাভ হবে না। তাই কৃষ্ণ ভজন যদি করবেন, প্রত্যেক বছর চলুন গৌরধামে, ধাম পরিক্রমণ করুন, ধামের সাধুদের সঙ্গ করুন, গৌরের কথা শুনুন, গৌরের নাম মুখ দিয়ে উচ্চারণ করুন। এই করতে করতে যখন অনর্থ শিথিল হয়ে যাবে, তখন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গের প্রভাবে ক্রমে গোপীভাব লাভ করে তারপরে আপনি কৃষ্ণ ভজন করতে পারেন, কৃষ্ণ প্রেমের আশা করতে পারেন, কৃষ্ণের পাদ পদ্মের নিত্য সেবা লাভ করতে পারেন, কৃষ্ণের নিত্যধাম গোলকে পৌঁছাতে পারেন। বাঞ্ছা কল্পতরু।